বলছে আমরা পাশের গ্রামে ভিক্ষে দেয় না। ভিক্ষে দুয়ারে যেই যা, ভিক্ষে করতে গেলে তোমার যেমন থাকে, সোলানা থাকে সোলানা দিবে, তোমার এক মুষ্টি চাল থাকে এক মুষ্টি দেবে। হ্যাঁ, সেটা দিতে হয় যেই ভিখারি যাক, সে বড় হোক গত মঙ্গলবারে বলেছিলাম, মাথা নত করে। গত মঙ্গলবারে বলেছিলাম বললো বাড়ি থেকে ফিরে আসলো, যে এক সপ্তাহ যায়নি, তার ছেলেকে নিয়ে মন্দিরে আসতে হয়েছে। আসতে হলো তাকে। ভগবান শ্রীকৃষ্ণ এক অবতারে ভিক্ষের জন্য ধরাধামে এসেছিল, সেটা হচ্ছে ব্রাহ্মণ অবতার। ভিক্ষে যে দেয় তার হয়, আর ভিক্ষে যে নেয় তারও হয়, সমান প্রাপ্তি হয়। দান একটা আলাদা জিনিস, ভিক্ষে একটা আলাদা জিনিস। বাবা আমাকে ফিরাওনি বাবা, তোমার যেমন দাঁড়ে আছে, তুমি সোলানা আছে, আমাকে সোলানাটাই দাও, আমি সেটাই ভিক্ষে নিয়ে যাব বাবা। কেন আমি চলে গেলে তোমার কিন্তু অমঙ্গল হবে। হ্যাঁ, এটা কিন্তু করো না। সে বলছে আমি পাশের গ্রামে ভিক্ষে দেই না, এসব বাজে কথা। তুই তো যা তো কখন কে আসে কেউ বলতে পারে না। পুরীতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, পুরীতে একটা বাচ্চা খঞ্জনি বাজাচ্ছে, যেটা সবাই চোখগুলো দেখেছিল, দৃষ্টিটা দেখেছিল, পাগুলো দেখেছিল, জগন্নাথের মতো সবাই এসে পাগুলো দেখেছিল। ঘটনা ওই ব্যক্তি, ওই ভদ্রলোক এই মন্দিরে এসে আমাকে একটা কথাই বললো যে আমি এখানটা এই এসে জায়গায় মহি যা পেয়ে গেছি। পেয়েছি, মানে যে ভিক্ষে এখানে কি আছে ভিক্ষে দেয় না, আমি সে যে সব ভুল করে এসেছিল, সে ফেলেছি। বলছে এই জায়গায় যা পেয়েছি আমি কিন্তু ভুল করেছি বাবা, তোমাকে ফিরিয়ে দিয়ে। হ্যাঁ, পরে স্বীকার করেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিছু করার নেই। আর যেমন ভিখারি কি তোমার দ্বারে দাবি নিয়ে যায়? আমি তাহলে ঠিক কথা বলি, পরশু যখন কলকাতা থেকে মানে আমি যখন ইয়েতে বেরোচ্ছি, রাস্তায় বেরিয়েছি, এক বয়স্ক মা, ওই 50 কি 52 হবে, এক মা আমাকে দেখে ছুটে এসেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি কি হয়েছে? না এরকম আমরা এই উমুক মঠ থেকে আমরা যজ্ঞ করবো, আমাদের মহারাজ আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, আপনাকে কিছু দিতে হবে। আমি বললাম ঠিক আছে নাও, বলে 100 টাকা দিয়েছি। না আমাকে 200 টাকা দিতে হবে। কেন, কি কারণে? ঠাকুর মশাই কি বলে দিয়েছে না মাই বলে না দিয়েছে? আমাদের মহারাজ বলে দিয়েছে। আমি মহারাজকে বলবে যে দানটা যে যার ব্যক্তিগত ভাবে হয়, এরকম নয় তোমাকে আমি দানটা দিই না, আর 100 টাকা দিচ্ছি মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরলে বহু টাকা পাবে। তো আমার সেসব বলা উচিত নয়, আমি যেটা আমার সামর্থ্য ওইটাই দিচ্ছি। না আপনি কে? আমি বলছি আমার কিছু জানার দরকার নেই। না আপনি অন্য কিছু মনে হচ্ছে। আমি বলছি অন্য কিছু মানে? তো সে বললো না আপনাকে দেখে ঠাকুর ঠাকুর মনে হচ্ছে। আমি ঠাকুর নয়, যেটা দিচ্ছি ওইটা নাও, নিয়ে আসতে যাও। তো তারপরে সাইডে একজন দাঁড়িয়ে গেছে, বললো এনার মন্দির আছে। আমি বলছি তুমি আজকে একটা যজ্ঞ করবে বলে চারদিক যাচ্ছ, আর আমার 12 মাস যজ্ঞ চলে, 12 মাস যজ্ঞ চলে, আর 12 মাসই সেবামূলক কাজ করি, 12 মাসই সেবামূলক কাজ করি। আমরা বছরে একবার ভক্তদের কাছে ভিক্ষে চাই, সেটা হলো বাৎসরিক উৎসব। আমি বাবা চাইতে হয়, ওটা হচ্ছে অন্নপূর্ণার আশীর্বাদ। আশীর্বাদ। তোমার যে ওই যে চাওয়াটা, যে অন্য যে চাওয়াটা ইয়ে হয় না, ওর মূল্য যে দিচ্ছে তারও পুণ্যের তো কাজ, আর যে ভিক্ষে করতে যাচ্ছে তারও কাজ। আর এইসব কাজ করলে মানে বাস্তবে একটা কাজ করলে কোনো ঘাটতি হয় না, বাধা প্রাপ্তি হয় না। মানুষ কি বুঝে জানি না, বাস্তবতা হচ্ছে এইভাবে কাজটা করলে যে কোনো কাজ যেভাবে খুশি উতরে যাবে। তুমি দেখবে লোক বল নেই, কিন্তু লোক কোথা থেকে জুটে যাবে। মা অন্নপূর্ণা ঠিক, তোমার দেখবে হয়তো অন্য সেই জায়গায় হয়তো সমান নেই, প্রবলেম হচ্ছে, কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদে দেখবে যে কোথা থেকে কি কাজ উতরে গেল। ভিক্ষা নিয়েই কাজ করতে হয়। ওই জন্য মা বাবা মরলে 5টা দ্বারে এখন মানুষ যায়। এখন তো ভিক্ষাটা হচ্ছে লোক দেখা দিয়ে, এই আমি যাবো রে একটু দিয়ে দিবি, এরকম ব্যাপার। ভিক্ষে ওইভাবে হয় না, ভিক্ষে মাথা নুয়ে করতে হয়, ভিক্ষে না জানিয়ে যেতে হয়, দ্বারে যেতে হয়। হ্যাঁ, ভিক্ষে চেয়ে নিয়ে আসতে হয়। ভিক্ষে বলে দিলাম আগে থেকে তোর ঘরকে যাবো, তোর ঘরকে যাবো, দাঁড়াবো না, এগুলো ভিক্ষের নিয়ম নয়। আমরা জানি না, এখন আমাদের বলাটাও বেশি খারাপ। সংসার যে জায়গায় দাঁড়িয়ে গেছে, কিছু বলার নেই, কিছু করার নেই। আমার সারিব অঙ্গে লিখে দিও কালী কালী নাম, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম, কালী কালী নাম আমার শরীব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। মালাটা নাম
দিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিল মা, যেদিন আমি রন্ধ্রিম কালে সেবা নামা রাঙা জবা দিতে। সেবা কি কোনো সময় বন্ধ থাকে মা? মাগো বলো, সেবা কি কোনো সময় বন্ধ থাকে তোমার? বলো, আমার হাত জোড়া। তুমি সেবা নিলে আমি ভোগ নিতে পারবো, প্রসাদ নিতে পারবো। সেবা নাও। জয় মা, জয় মা, জয় মা। ভেবে দেখ মন, কেউ কারণ